নমস্কার বন্ধুরা, আজকে কয়েকদিনের জন্য ডেলি ব্লগ দিতে পারিনি কারণ আমার পম্পি ভীষণই ছোট, ভীষণ। ওর 10 মাস হবে বয়স। আর আমার সংসারে আমি, পম্পির বাবা আর আমার শাশুড়ি বয়স হয়ে গেছে। উনি তো আর্থ্রাইটিসের পেশেন্ট, এই জন্য উনি পম্পির দেখাশোনা সেরকম কিছুই করতে পারে না। এবার পুরো সংসার, পম্পি, রান্না বান্না এইসব নিয়ে আমি আপনাদের সাথে রোজ রোজ ডেলি ব্লগ দিতে পারছি না, এই জন্য আমাকে মার্জনা করবেন। আর আজকে এখান থেকেই শুরু করছি। পম্পির খিদে পেয়ে গেছে, ওকে দুধটা বানিয়ে ওকে খাওয়াবো। মনটা ভালো না, তাই আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম। কারণ পম্পিকে তো ধরার কেউ থাকে না, আমাকে একা হাতেই সব করতে হয়। বোঝেন তো, একা হাতে ছোট একটা বাচ্চা নিয়ে সংসারের যাবতীয় সব করা, পম্পির দেখাশোনা এ টু জেড, সংসারের কাজ এ টু জেড, এই সবের মধ্যে রোজ রোজ আমি ডেলি ব্লগ দিতে পারছি না, এর জন্য আমাকে মার্জনা করবেন। পম্পি একটু বড় হলেই প্রতিদিনের ব্লগ দিতে পারবো। এর মাঝেও আবার রূপসী কিচেনে আপনাদের সাথে কিছু কিছু রান্না শেয়ার করছি। যতটা সম্ভব হয় যে আপনাদের সাথে ডেলি ব্লগ তুলে ধরার আমি চেষ্টা করব সব কিছু দিয়ে। তবে পম্পি তো ছোটো, সবটাই মানিয়ে নেবেন আর কি। এবার ওর খিদে পেয়েছে, ওকে একটু খাইয়ে নিই। পম্পিকে দুধ খাওয়ানো হয়ে গেছে। এবার আমি পম্পির ফেডারটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তারপর রাত্রে 7:30টার সময় পম্পি ডিনার করবে। ওকে রাত্রে ভাতের সাথে মিষ্টি আলু সেদ্ধ করে পেস্ট করে দেব, কারণ পম্পি এখনও দানা খাবার খেতে পারে না। আর বন্ধুরা, আমার এই বাড়িটি হাই রোডের পাশেই, ভীষণ গাড়ির আওয়াজ সবসময়। ভিডিও করার সময় আপনারা শুনেছেন ভীষণ গাড়ি যায়, সাউন্ডে ভীষণ আপনাদের গাড়ির আওয়াজ আর শুনতে পান, সেটা একটু মানিয়ে নেবেন। কি করব বলুন, রাস্তার পাশে বাড়ি হলে যা অসুবিধা। আমিও সারাদিন এই অসুবিধা ফেস করি। পম্পিও রাত্রে ঘুমায়, দিনের বেলা বা ধরুন সকালের দিকে কই ঘুম পাড়াচ্ছি, এত গাড়ির আওয়াজ, মেয়ে আমার শান্তিতে একটু ঘুমাতেও পারে না। ভীষণ অস্বস্তি লাগে, আমার কান মাথা ধরে যায়। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চা একটু বিস্কুট খেয়ে নিই, খেয়ে একটু কাজে দম দিয়ে নিই। এই পম্পির মিষ্টি আলু দিয়ে ভাত করব। চাল ধুয়ে রেখেছি প্রেশার কুকারে, মিষ্টি আলুটা কেটে নিচ্ছি, নিয়ে তারপর পম্পির ভাতটা বসাই, বসিয়ে চাটা একটু খেয়ে নিই। পম্পি একটু বায়না করছে, তো বাবার সাথে একটু বেরো করে আসুক, আর আমি দেখি রূপসী কিচেনে আজকে কি রান্না করা যায়, আপনাদের সাথে কি সামনে তুলে ধরা যায়। আপনারা ভালোবেসে কিচেনটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমরা সবাই একসাথে অনেক দূর পথে চলতে পারবো, হাঁটতে পারবো। আমার জীবনের অনেক গল্প কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অনেক না বলা কথা আপনারা জানতে পারবেন। এখন আমরা সবাই চা খাই। আমার মা এসছেন, ওনারা আবার দুদিন পরে চলে যাবেন। এই আসলে একটু সুবিধা হয় কি, যে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আপনাদের প্রথমেই বললাম। আমার স্বামী স্ত্রী আর শাশুড়ি দিয়ে সংসার। শাশুড়ি তো অসুস্থ, পারে না কিছুই, তো আমার খুব অসুবিধা হয়, একা হাতে ওকে নিয়ে সব কিছু করা খুবই অসুবিধা হয়। তো সেহেতু মাদের বারবার ফোন করে ডেকে আনি। আর আমি একটাই মেয়ে, মা বাবার ভাই বোন কেউ নেই। মা বাবারাও আমি ডাকলে ডাক উপেক্ষা করতে পারে না, বাধ্য হয়েই চলে আসতে হয়, জানে মেয়ের কষ্ট হচ্ছে। ওই আসলে আমার একটু সুবিধা হয়, পম্পিকে একটু মা ধরতে পারে, আমি ওই ফাঁকে একটু কাজটা সেরে নিতে পারি। এই আমার একটু বড় মানে বড় একটা সাপোর্ট হয় মা থাকলে, বাবা থাকলে। বাবা মা যতটা পারে ততটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, আবার ওদেরও তো একটু বাড়ি ঘরে যেতে হয়, ওই চলে যাবে। তারপরে আমার খুবই আরও অসুবিধা হবে পম্পিকে একা হাতে নিয়ে সব কিছু করা। তা পম্পি একটু ভাতটা রান্না করে নিই, তারপরে আবার আসছি। সকালে অনেক ভোরবেলা আজকে উঠেছি, কালকে রাত্রে ভালো ঘুমই হয়নি। পম্পির একটু ঠান্ডা লেগে জ্বর হয়েছে, ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে সারারাত্রি। মেয়ে একটু ঘুমায়নি, ভোরবেলা উঠেছে, এখন কোনো রকমে অল্প করে খাওয়ালাম, ও খেতে তো চাচ্ছে না, মুখে রুচি নেই। এবার আমার যেসব কাজ, ওকে খাইয়ে আমার মার কাছে খাটে বসিয়ে দিয়ে এসেছি। এবার ও খেলছে ওখানে, আর আমি আমার প্রত্যেক দিনের যেসব কাজ থাকে বন্ধুরা, সেগুলোই করছি। এগুলো পরিষ্কার প্রত্যেকদিন, এত ধুলো
আমি প্রত্যেকদিন পরিষ্কার করে রাখি। ভালো করে গুছিয়ে নেব। মা পম্পিকে নিয়ে বসে আছে, পম্পি খেলছে, আর আমি এই ফাঁকে আলনাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে সুন্দর করে আজকে আলনাটা গোছাবো। আগে ভালো করে একটু শুকনো ন্যাকড়া দিয়ে আলনাটা মুছে নিচ্ছি, তারপরে আলনাটা পরিষ্কার করবো, করে নিয়ে তারপরে গোছাবো। ভালো করে মুছে নিয়েছি, এবার সুন্দর করে আলনাটা গুছিয়ে একদম গোছানো হয় না। পম্পিকে নিয়ে তো সারাদিন পেরে উঠি না, গোছানো হয় না। সুন্দর করে গুছিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, পম্পির বাবা কালকে মলে গিয়েছিল পম্পির জুতো আনতে, আর আমার জন্য দুটো এই টি শার্ট নিয়ে এসেছে। একটা এই দুধে আলতা কালার আর একটা এই হলুদ কালার। দেখুন আপনাদের কোনটা পছন্দ হয়। এই দুটো কিছুদিন আগে বার্থডে গেছে, বার্থডেতে কিছু দেয়নি, এই দুটো এনে দিয়েছে। এটার মধ্যে কোনটা বেশি আপনাদের ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমার তো এটা বেশি ভালো লাগছে। এটার মধ্যে কোনটা পরে আপনারা রূপসী কিচেনে আমাকে দেখতে চান সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে পম্পির প্রত্যেক দিনের জামা কাপড় সুন্দর করে গুছিয়ে আমি এই একটা বক্স কিনেছি অনলাইন থেকে, এর মধ্যে রাখি। উপরেরটাতে পম্পির জামা রাখি, সুন্দর করে গুছিয়ে পাট পাটে রাখলে আমার সুবিধা হয় যে কোনটার মধ্যে সুতির জামা, কোনটার মধ্যে প্যান্ট, আমি সব গুছিয়ে গুছিয়ে ওর জন্য রেখে দিই। তাহলে আমার বের করতে সুবিধা হয় তাড়াহুড়োর মধ্যে। বাচ্চা তো যখন তখন প্রয়োজন হয় জামার, আমি জামা প্যান্ট সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে ওটা রেখে দিই। হয়ে গেছে পম্পির জামা কাপড়। এবার আমি এই আমার ড্রেসিং টেবিল, এই শোকেস সব মুছে নেব, কারণ প্রত্যেক দিনই মুছি। রাস্তার পাশে বাড়ি হলে যা সমস্যা হয়, প্রচণ্ড ধুলো পড়ে। প্রত্যেকদিন না মুছলে বাচ্চা থাকে তো, বাচ্চার ঘর পরিষ্কার রাখতে হয়। এই যে আমার শাশুড়ি, বলেছিলাম আপনাদের যে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আর আমার মেয়ে, এই আমাদের ছোট্ট একটা সংসার। এই যে মা এসছে, মা তো পায়ে ব্যথা, অস্টিওআইটিস, হাঁটতে পারে না, তাও আস্তে আস্তে ধরে ধরে একটু উপরে এসছে নাতিকে দেখতে। কালকের থেকে মনের শরীরটা একটু খারাপ আছে, তো মা একা একা এসছে আস্তে আস্তে করে। আপনাদের সাথে পরিচয় করালাম। দেখুন বন্ধুরা, জানলা দিয়ে কি হারে ধুলো আসে একবার শুধু দেখুন। প্রচণ্ড ধুলো, আমি রোজ পরিষ্কার করি, তাও এই ধুলোদের হাত থেকে বাঁচতে পারি না। এটা আমার হাজবেন্ডের পড়ার টেবিল, ওটা ওর চেম্বারও, ও অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছে এখানে। আর আমার মন্দির আছে নিজস্ব, আমার শ্বশুরমশাই করে রেখে গেছেন প্রতিষ্ঠা, ওখানে চেম্বার করে, বাড়িতে এখানে চেম্বার করে। এটা চেম্বারের ঘর। আর এইটাই টেবিল আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তাও মনে হবে কি যেন মনে হয় 2-3 বছর পরিষ্কার করা হয়নি। দেখুন এখন কেমন চকচক করছে, এখন দেখুন মোছার পরে টেবিল কেমন চকচক করছে। দেখুন, না মুছলে পুরো ধুলো বসে থাকতো। এই যে সব মোছামুছি করে নিলাম, এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে ধুলো পরিষ্কার করে তারপরে ঘরটা মুছবো। বাবা আমাদের কথা হচ্ছে চাল কুমড়ো রান্না করতে পারবা, চাল কুমড়ো করো। আমাদের জন্য বাজারে যাবো তো, আমাদের জন্য লোটে মাছ নিয়ে আসবে, যদি না পাও চিংড়ি মাছ নিয়ে আসবা, আর যদি চিংড়ি মাছও না পাও তাহলে তোমার আর বাবার জন্য তেলাপিয়া মাছ আনবা। শিঙি মাছ আছে, কাঁচকলা দিয়ে ঝোল করলে হয়ে যাবে। ইয়ে করবা তো আজকে মাম খাবা তো? হ্যাঁ, মাম রান্না করবো, মাম দিয়ে ভাত খাবে আজকে। আজকে সবাই মাম দিয়ে ভাত খাবে, মাম রান্না করবো। আমি পাটা একটু তুলো। আগে বসে বসে বুঝতে পারতাম বন্ধুরা, পম্পি তো আমার সিজারে হয়েছে। এবার পম্পি হওয়ার পর পেটে নানা রকম প্রবলেম হয়েছে, চেপে বসে মুছতে গেলে না পেটে সেলাইতে খুব ব্যথা করে। সেই জন্য ওর পম্পির বাবা একটা ডান্ডা এনে দিয়েছে, এই ডান্ডা দিয়েই আমি এখন মুছি। বন্ধুরা বাজারে চলে এসেছি। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর ভাসান এখনও হয়নি, তাই খুব জোরে জোরে মাইক বাজছে, একটু অসুবিধা হতে পারে শুনতে।
দেখি কি পাওয়া যায়, কিন্তু বউ বলে দিয়েছে আজকের বিশেষত লোটে মাছ আনতে, কিন্তু লোটে মাছ তো কোথাও দেখতে পাচ্ছি না। এনাদের কাছে থাকে কিন্তু এখানেও তো নেই, দেখি না এখানে নেই, এদিকেও নেই, না এই কাকুর কাছেও নেই। দেখি আগে যদি পাওয়া যায়, যাই দেখি আগে এগিয়ে যদি পাওয়া যায়। আজকে লোটে খুঁজছি, লোটে এখানেও নেই, লোটে লোটে কোথাও পাচ্ছি না আজকে। লোটে নেই, লোটে না, লোটে নেই। এনার কাছে থাকে লোটে, কিন্তু কোথায় গেল? বউ বলেছে লোটে আনতে। আজকের আর মনে হচ্ছে লোটে পাবো না। কাকু লোটে আছে নাকি? না 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 না, লোটেই দরকার আমার, লোটেই চাই। এই দিকের বাজারে তো লোটে পেলাম না। আমাদের পেছন দিকে আর একটা বাজার আছে যেখানে মাছরা বসে, মাছওয়ালারা। দেখি যদি যাই ওখানে, যদি পাওয়া যায় লোটে মাছ। লোটে মাছ আনতেই হবে আজকে, না হলে এরকম মনটা ভেঙে যাবে আমার। ও এই তো লোটে পেয়েছি বাবা, যাক আজকে বাজারে আসাটা সার্থক হলো, নয়তো খুব মনটা খারাপ হয়ে যেত জানেন তো। দেখি আর একটু ভোলা মাছও নিয়ে নিচ্ছি। যাই ভোলা মাছগুলো, আমার ভোলা মাছ খুব ভালো লাগে খেতে, তাই ভোলা মাছ একটু কাটিয়ে নিয়ে যাই। বন্ধুরা বাজার থেকে চলে এলাম, এই এনেছি এখানে আলু পেঁয়াজ, আর সকালবেলা এই ব্রেকফাস্টের জন্য একটু কচুরি নিয়ে এসেছি, জিলিপি নিয়ে এসেছি, অনেক দিন খাওয়া হয় না। একটু এনেছি ধনে পাতা, আর এখানে এনেছি পাতিলেবু, আদা, রসুন, আর এনেছি কিছু টমেটো, আর আনলাম একটা চানাচুরের প্যাকেট। চানাচুরের প্যাকেট এনেছি, ঝাল চানাচুরের প্যাকেট, না চানাচুরের প্যাকেট, আর সর্ষের গুঁড়ো দুটো পাতা এনেছি। এই এনেছি বাজার থেকে। আর কি মাছ এনেছি আসুন দেখাই আপনাদের। বন্ধুরা দেখুন কি মাছ এনেছি। বউ আজকে বলেছিল লোটে মাছ আনতে, প্রথমে পাচ্ছিলাম না কোথাও, তবে এক জায়গা থেকে অবশেষে খুঁজে পেলাম এই লোটে মাছ। লোটে মাছ নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি ভোলা মাছ। ভোলা মাছ কাটিয়ে এনেছি, আর একটা মাছের মাথা এনেছি, যে মাছের মাথাটা দিয়ে আজকে একটা তরকারি করা হবে। এই যে চাল কুমড়ো, একদম কচি টাটকা চাল কুমড়ো, এই চাল কুমড়ো দিয়ে মাছের মাথার একটা ঘন্ট মতন হবে আজকের এই রান্না। শরীরটা ভালো যাচ্ছে না, আর কাজ করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আমার। ওকে খাওয়ানো, দুধ খাওয়ালাম একটু, দুধ খাইয়ে উনি প্যারাসিটামল দিয়েছি, দুধ খাইয়েছি তো হড়হড় করে বমি করে দিয়েছি। ওই এক গাদা জামা কাপড় ওই দেখুন নিচে পড়ে রয়েছে, আমার এক গাদা জামা কাপড় হলো বমি করার। এখন ওর পম্পির বাবা এই বাজার থেকে কচুরি আর এই যে জিলাপি, এখানে জিলাপিগুলো কি বড় বড় দেখুন, আমাদের গ্রামের জিলাপিগুলো ছোট, আর এখানে জিলাপিগুলো এক একটা মনে হচ্ছে এক একটা বড় বড় এক একটা পাপড়ের মতো। আর এই ঘুগনি নিয়ে এসেছে, আর এই কচুরি নিয়ে এসেছে। 11:30 বাজে, এখন ব্রেকফাস্ট করছি, তাহলে খেয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখে নিই দুপুরবেলা আজকে মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ডাল, মুসুর ডাল, আম দিয়ে মা আম দিয়ে রান্না করেছে মুসুর ডাল। আচ্ছা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আচ্ছা এটা হচ্ছে ধনেপাতা দিয়ে আর সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। এখানে আছে লোটে মাছ, আর এটাতে উচ্ছে ভাজা। এই আজকে দুপুরের মেনু। আমি আর আমার শ্বশুরমশাই এখন খেয়ে নেব। পম্পির মা পম্পিকে দুধ খাওয়াচ্ছে, তাই ওকে এখন দেখাতে পাচ্ছি না। ওরা যখন খাবে তখন ওরা আবার আপনাদেরকে বাকিটা শেয়ার করবে। এখন আমি খাওয়ার আয়োজন করছি। ঠিক আছে বন্ধুরা, রাখলাম। আজকে চলে এসেছি খাবার টেবিলে, বসে পড়েছি আমি আর আমার শ্বশুরমশাই খেতে। আমরা দুজনে প্রথমে খেয়ে নিই, তারপরে ওরা খায়। এখন খেতে বসছি। বাবা শুরু করুন। উনি আমার শ্বশুরমশাই। আমরা এখন খাওয়া দাওয়া সারছি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন দুপুরের। বন্ধুরা আমার 3:30
3:30 বাজতে চললো, 2 মিনিট বাকি আছে। এই দুপুরের খাবার খেতে বসলাম, পপিকে খাইয়ে উঠেছি, উঠে এই খেতে বসলাম। এখন 3:30 বাজে। এই উচ্ছে ভাজা দিয়ে ভাত মাখছি, চাল কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট, ছোলা মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে রান্না হয়েছে। আর এখানে রান্না হয়েছে লোটে মাছের ঝুড়। এই লোটে মাছের ঝুড় যদি বন্ধুরা হয় তাহলে আমি 1 থালা ভাত নিমিশে খেয়ে নেবো, আমার অন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমার এত ফেভারিট মাছ, এই দিয়ে জমিয়ে দুপুরে 1 থালা ভাত খেয়ে নিই। আবার আমুদি মাছ আছে কালকে রান্না, ওটাও খাবো 2-4টে। আগে এগুলো দিয়ে খেয়ে নিই। আমডাল, ও আমডালও আছে, আমডালও হয়েছে, কত রকম ভাগে আজকে করেছেন বন্ধুরা। এই খেয়ে আসলাম, খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হতে হতে 4টে পুরো বেজে গেছে। একটু ওপরে এসে একটু শরীরটা এলিয়ে দিয়েছি কোনো রকম। আবার বিকালের কাজ শুরু হবে, চা করতে হবে, সন্ধে পুজো, কমপিকে দুধ খাওয়ানো, রাত্রের খাবার সবই চলবে। একটুখানি রেস্ট নিয়ে নিই 10-15 মিনিট, তারপরে আবার কন্টিনিউ করা হবে। বন্ধুরা এখন রাত্রির 11:30 বাজতে চলেছে, রাত্রির 11:30 বাজে। আমরা সবাই এখন রাত্রে ডিনার করছি। এই যে আমার শাশুড়ি মা, আমার মা, এই যে আমরা এখন সব রাত্রের খাবার খাচ্ছি। বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত। রাত্রে এখন আমরা সবাই ডিনার করছি, এই যে সবাই খাচ্ছে, মা, আমার শাশুড়ি, আমরা সবাই খাচ্ছি। তাহলে আজকে আর বেশি বাড়ালাম না, এখানেই টাটা করে দিই। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। রাত্রি 11:30 পুরো ডট বাজে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ পর্যন্ত এইটুকু থাকলো। শুভরাত্রি, গুড নাইট, টাটা।